দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তার কাছে জানবো ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি। তানভীর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? শিক্ষার্থীদের নিরাপত্তা কি জোরদার করা হয়েছে কিনা? আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরাই বা কি বলছেন? রুবাত, এই মুহূর্তে আসলে টিএসসি চত্বরে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ছাত্রলীগের নেতা কর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন, গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কথা বলেছিলেন, তারা বলছেন যে যাতে এই বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, বহিরাগত কেউ যাতে এখানে সুযোগ মানে মানুষের শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত হতে না পারে সেই জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে প্রতিহত করার জন্য মূলত তাদের এই অবস্থান। তারা আসলে কতক্ষণ এখানে থাকবেন এই বিষয়টি এখন নিশ্চিত বলা যাচ্ছে না। কেউ কেউ বলছেন যে সারা রাতও থাকতে পারেন এই অবস্থা। আমি কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকের এলাকাটা আমি প্রদক্ষিণ করেছি, বিভিন্ন চত্বর বিভিন্ন মোড়ে কিন্তু আমি এখান থেকে গিয়েছি এবং বিশেষ করে আমরা এখান থেকে সচিবালয় বের হওয়ার, দোয়েল চত্বর থেকে সচিবালয়ে যে বের হওয়ার চত্বরটি রয়েছে, যে শিক্ষা ভবনের যে সামনের যে মোড়টি, সেখানে কিন্তু আমি দেখেছি যে এক ধরনের ব্যারিকেড দেওয়া হয়েছে, চলাচল সীমিত করা হয়েছে এবং ওখানে কিন্তু পুলিশের যে খুব উপস্থিতি তেমন কিন্তু না। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে সবগুলো ঢোকার পথগুলোতে আসলে পুলিশের উপস্থিতি আমি তেমন খুব একটা লক্ষ্য করিনি। তবে ছাত্রলীগের ছেলেমেয়েরা, ছাত্রলীগের নেতাকর্মীরা সে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমি এখানে দেখেছি তারা অবস্থান নিয়েছে, সতর্ক অবস্থায় রয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু আমরা কথা বলেছি কিন্তু এই যারা আসলে আন্দোলনরত কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে, তারা কিন্তু এই মুহূর্তে আসলে কোনো রাস্তাতেই আমি তাদের দেখা পাইনি। কারণ কিছুক্ষণ আগে যে সবচেয়ে যেখানে আসলে মূলত ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু সেই সড়কেও কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে নেই, সবাই কিন্তু হলের মধ্যে ঢুকে গেছে এবং বেশিরভাগ হলেই কিন্তু আমি দেখেছি হলের সামনে কিন্তু কোটা বিরোধী আন্দোলনরত যে শিক্ষার্থী তাদের কাউকে কিন্তু আমরা পাইনি। তো রুবায়েত, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী তানভীর খন্দকার যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।